ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে রিশাদ হোসেনের সম্পর্ক খুব একটা ভালো না, কারণ আমরা দেখেছি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স তাকে দলভুক্ত করতে চেয়েছিল, কানাডা টি-20 লিগে সে দল পেয়েছিল, জিম আফ্রোতেও তার আসলে খেলা হয়নি, কখনো এনওসি পায়নি, কখনো ভিসা পায়নি, এবং সেই কারণে বিদেশের ফ্র্যাঞ্চাইজিতে রিশাদ হোসেনের খেলা হয়ে উঠছিল না। অবশ্যই যে পাকিস্তান সুপার লিগে সে দল পেল, আমরা আশা করেছিলাম যে প্রথম ম্যাচে তাকে মাঠে নামাবে, একাদশে রাখবে লাহোর কালান্দার্স, কিন্তু দেখা গেল যে ডেভিড উইজার মতো ক্রিকেটারকে লাহোর কালান্দার্স একাদশে রাখলো, কিন্তু রিশাদকে রাখা হলো বাইরে। এবং ডেভিড উইজা ব্যাটেও হতাশ করলেন, বলেও হতাশ করলেন, এবং আমরা ধারণা করছিলাম যে দ্বিতীয় ম্যাচে একাদশে রিশাদ হোসেন থাকবেন। তিনি থাকলেন, তিনি খেললেন, তিনি জিতলেন এবং জয় তুলে নিল লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল, দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে লাহোর কালান্দার্স জিতলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। প্রথমে ব্যাট করে তারা 219 রান করেছিল 6 উইকেটে, যেখানে ফখর জামান 67 এবং স্যাম বিলিংস 19 বলে 50 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এবং ব্যাট করতে নেমেই আসলে বেকায়দায় পড়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর। শাহিনশা আফ্রিদি শুরুতেই টাপাটাপ 2 উইকেট তুলে নিয়েছেন, আসিফ আফ্রিদি তিনিও 2 উইকেট নিয়েছেন। সো রিশাদের কাজটা এই ম্যাচে তুলনামূলক অনেক সহজ আসলে হয়ে গিয়েছিল, কারণ যখন রিশাদ হোসেন বোলিং এ এসছে তখন আসলে কিন্তু বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। যদিও বলতে হচ্ছে রাইলি রুশো তখনও আসলে ছিল ব্যাটিং এ, এবং রাইলি রুশো 19 বলে 44 রানের ইনিংস খেলেছেন, এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর পক্ষে তিনি কিন্তু সর্বোচ্চ রান করেছেন, এবং সেই রাইলি রুশোকে বোল্ড করেছেন রিশাদ হোসেন। সব মিলে 3টা উইকেট নিয়েছেন, এবং লাহোর কালান্দার্সের যে বোলাররা তাদের ভেতরে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন, 4 ওভারে 31 রান, 3 উইকেট তার প্রাপ্তি প্রথম ম্যাচে। দারুণ অভিষেক হলো পাকিস্তান সুপার লিগে, রিশাদ হোসেনের কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং 3টা উইকেটের ভেতরে আবরার আহমেদের উইকেট তিনি নিয়েছেন, মোহাম্মদ আমির তাকে বোল্ড করেছেন, রাইলি রুশোকে তিনি বোল্ড করেছেন। সো এই 3টা উইকেট তিনি নিয়েছেন। প্রথম ওভারে তো খুবই ইকোনমিক্যাল ছিলেন, মাত্র 7 রান তিনি দিয়েছিলেন প্রথম ওভারে, এবং তারপরে তিনি আসলে উইকেট নিতে শুরু করেন। সো রিশাদের শুরুটা দুর্দান্ত হয়েছে, এবং এই পারফরমেন্সের কারণে আমার মনে হয় যে একাদশে নিয়মিত রিশাদকে দেখা যাবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হোবার্ট হারিকেন্স যারা আসলে গ্লোবাল টি-20 লিগ খেলবে তারা রিশাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আবার ফরচুন বরিশাল যদি খেলে তো সেই ক্ষেত্রে রিশাদের খেলার সম্ভাবনা রয়েছে। আবার বাংলাদেশের সিরিজ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, সুতরাং গ্লোবাল টি-20 লিগেও মনে হয় না আসলে রিশাদের খেলা হবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব।